الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. آمنت بالله صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: شعبان شهري ورمضان شهر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কাজীর পাটুরিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কল্পে মরহুম শফি চেয়ারম্যান ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ও হিফজুল কোরআন সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিদ্দিক হোসেন খান সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার পূর্বে কথা বলেছেন আপনাদের এলাকার মানুষ হাফেজ কারি আতিকুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, কথা বলেছেন ধলেরচর মাদ্রাসা টাঙ্গাইলের সম্মানিত প্রধান মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, কথা বলেছেন মাওলানা শোয়েবুর রহমান হামিদি দামাত বারাকাতুহুম, কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় ভাই কলরবের সম্মানিত শিল্পী হুসাইন আদনান দামাত বারাকাতুহুম সহ দিগার উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মাহফিলে উপস্থিত, অত্র এলাকায় এই মাদ্রাসায় উপস্থিত হয়েছেন, বাসায় আছেন অনেক উলামায়ে কেরাম, তালেবুল ইলম ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর প্রেয়ারা, সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে আলোচনা শুনছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাতের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খোলে মোহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে কালেমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে গভীর রাত, এ রাতে কত মানুষ হাসপাতালে শুয়ে আছেন, কত মানুষ কারাগারে বন্দী আছেন, কত মানুষ প্রবাসে কষ্ট করছেন, কত মানুষ মোবাইলের আড্ডায় ব্যস্ত আছেন, কত মানুষ খেল তামাশায় ব্যস্ত আছেন, কত মানুষ ঘুমে ব্যস্ত আছেন। আর আমাদেরকে রাত প্রায় 11:15 বাজে, এরপরেও যারা এখানে বসতে পেরেছি, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হতে থাকে, কিন্তু একজনের দরওয়াজা রাত যত গভীর হয় তত খুলতে থাকে। তিনি কে? শুধু খুলতে থাকে না, আল্লাহ বলেন আলা মিম মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিম মুবতালান ফাউআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মায়াবান, এত দয়াবান, তিনি তার বান্দারে ফজরের আজান পর্যন্ত ডাকতে থাকে, বান্দা কার গুনাহ মাফের দরকার আসো। রাত গভীর হচ্ছে, মানুষের দরওয়াজাগুলা বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের কার গুনাহ আছে আসো, আমি আল্লাহ মাফ করার জন্য বসে আছি। তোমাদের কার রিজিকের দরকার আমার কাছে চাও, আমি তোমার রিজিক দেব। দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার, দুইবার, তিনবার নারাজ হয়ে যায়, আর আমার আল্লাহ দেওয়ার জন্য ডাকতে থাকে, বান্দা কি দরকার, আমি আল্লাহর কাছে ডাকার মতো ডাকতে পারলে আমি আল্লাহ তোকে অবশ্যই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকেন। এই জন্য রাত যদি গভীর হয়ে থাকে,
আমরা এখানে বসতে পেরেছি, আসতে পেরেছি, এটা আমরা ইচ্ছা করে আসি নাই। আসার বসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, একটা জবানও বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে চিৎকার মেরে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন তো এই মাসের নাম কি? আরবি মাস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যথেষ্ট চৌকান্ন। নবীজি বলেছেন এই মাস আমার মাস। রমাদান শাহরুল্লাহ, রমজান আল্লাহর মাস। আল্লাহর মাসের দাম কম না বেশি? নবীর মাসের দাম তাও বেশি। সম্পর্কের কারণে জিনিসের দাম বেড়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক লাগলে এটার অনেক দাম। 5 টাকার কাপড় কোরআনের সাথে যখন সম্পর্ক লাগছে তখন কাপড়টারও চুমা খায়। একটা কাঠ দিয়া, দামি কাঠ দিয়া চকি বানাইছে, খাট বানাইছে, খাটে পা লাগে, খাটে জীবনে কেউ চুমা খায় না। কিন্তু কোরআন শরীফের যে কাঠের রেহালটা আছে, কোরআন শরীফ তেলাওয়াত করে যখন রেখে দিবে তখন কাঠটারেও চুমা খায়, আছে না নাই? কোরআন শরীফের সাথে লাগছে, এই জন্য এটার দাম বেড়ে গেছে। যাদের সম্পর্ক কোরআনের সাথে লাগবে এদের দাম বেড়ে যাবে। এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ফেরেশতার চেয়েও দামি। সুবহানাল্লাহ। যারা কোরআন মানবে না, কাল আনআমি বাল হুম আদল, এরা কুকুরের চাইতেও খারাপ, শুকুরের চাইতেও খারাপ, গরু ছাগলের চেয়েও খারাপ। এই জন্য সম্পর্ক করতে হবে কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ যেন তৈরি করে দেন, বলেন আমিন। এই পৃথিবীতে যত ওলি এসেছেন, আপনারা যাদেরকে চিনেন, আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই পৃথিবী থেকে তারা চলে গেলেন। আজও সারা পৃথিবীর মানুষ তাদের জন্য দোয়া করে। তাদের নাম মনে হলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কেন কান্দে, কেন দোয়া করে বলেন তো? কোরআনের সাথে সম্পর্ক ছিল বিদায় আজকে তাদেরকে মানুষ স্মরণে রেখেছে। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে বিদায় তারা আল্লাহর ওলি হতে পেরেছে। কোরআনের সাথে যার সম্পর্ক নাই সে ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য সম্পর্ক, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, এটাই বাস্তব। হাদিস শরীফের কথা, আল মারউ মা মান আহাব্বা। কোরআনের সাথে মোহাব্বত করেন। প্রতি রাতে এশার নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করবেন। কোন সূরা? নবীজি বলেছেন এই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ হয়তো তারে জান্নাতে দাও, আর নয়তো আমি সূরা মুলুককে কোরআন শরীফ থেকে বাদ দিয়া দাও। আল্লাহ বলবেন, ও সূরা মুলুক, তোর সুপারিশ মঞ্জুর করে আমি আল্লাহ বান্দা গুনাহগার হওয়া সত্ত্বেও বান্দাকে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাতের মালিক বানায় দিলাম। এই জন্য সম্পর্ক বড় দামি জিনিস। কোরআনটারে বুকে নিয়ে চুমা খায়েন, সকালে পড়েন। কোরআন শরীফ রেখে দিচ্ছেন ঘরের ভিতরে, পড়েন না জীবন। টিভিটা প্রতিদিন ছাড়েন কিন্তু কোরআন শরীফটা প্রতিদিন পড়েন না। এটাকে সম্পর্ক বলে না। সম্পর্ক মানে প্রতিদিন পড়তে হবে, চুমা খেতে হবে, বুকে নিতে হবে কোরআনকে। যে আল্লাহ তোমারে তো দেখতে পারি নাই, আয় আল্লাহ তোমারও তো পাইলে আল্লাহ তোমার অনেক ভালোবাসতাম, কাছে পাইলে। আয় আল্লাহ কোরআন শরীফ তো তোমার কালাম, আয় আল্লাহ তোমারে পাই নাই, কি হয়েছে? তোমার কোরআন শরীফটারে মনে, এটা তো তোমার কথা, এটা তো মাখলুক না, গায়রে মাখলুক। আয় আল্লাহ কোরআন শরীফটারে বুকে নিয়ে জড়াইলাম, আল্লাহ আমি মনে করলাম তোমার এই জন্য জড়াই নিছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্ক যার সাথে যার তার দাম বেশি। নবীজি বলছেন এই মাস শাবান মাস, এটা আমার মাস, তার অনেক দাম বেশি। এই মাস আসলে নবীজি আমল বাড়াইয়া দিতেন। গুনাহ এই মাস আসলেই যা করছেন সব ছেড়ে দিতে হবে।